الله نبي جنب من زار قبر أبويه أو أحدهما في كل سماء غفر الله وقتيب برا الله نبي جنب তার বাপের উভয় তুমি কবরটা জিয়ারত করবে, ওই ছেলেটা কবরে আল্লাহ পাক লিখে দেবে এই ছেলেটা বাপ মায়ের খেদমত ছেলে, এই ছেলেটা আল্লাহ জাহান্নামের আযাব থেকে নাজাত পেয়ে গেছে। তোমাদের দুরূদ শরীফ পড়া, সূরা ফাতিহা শরীফ পড়া, সূরা ইখলাস শরীফ পড়লে বাপ মায়ের কবরে চলে গিয়ে দোয়া দেবে, তোমাদের চোখে পানি ফেলা দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে তোমাদের বাপ মায়ের কবরে আযাব হয়ে থাকে আল্লাহ পাক কবরে আযাবকে মাফ করে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। তোমাদের বাপ মা গুলো জান্নাতি হোক, তারা জান্নাতের বাগানে থাকবে সঙ্গে ছিল। আর এই দোয়াটা চাওয়ার জন্য আমার আল্লাহ খুশি হয়ে যাবে তোমাদের উপরে, যে ছেলেগুলো বাপ মাকে ভালোবাসবে, আর বাপ মাকে যারা ভালোবাসবে তাদের ঘরে আল্লাহ কোথা দেবে বলে জান্নাত দেবে বলবে। তাহলে যদি বোকা হও আমার কথাকে অমান্য করে চলবে, আর যদি শিক্ষিত হও 8 ঘন্টা দেরি হোক একবার বাজারটা জিয়ারত করে যাবে, আপনার দাওয়ানবীর মাজারটা জিয়ারত করে তারপর ঘরে খবর বুঝার চেষ্টা করেন। এখন যদি নম্বর কারো কবরে আযাব হয় তাহলে তোমাকে কি লাভ? আযাবই না। তুমি আমি দোয়া দেবে আমি গরিবের ওয়াজের জন্য, কারো কি ধারণা হয় গরিবের ওয়াজের কবরে আযাব হচ্ছে ধারণা হয়? তুমি আমি দোয়া চাই হযরত মুজাদ্দিদ জামান আল্লামা শুনা আবু বকরের জন্য, কারো কি মনে হয় আবু বকরের কবরে আযাবটা হচ্ছে? তুমি আমি দোয়া চাই হযরত গাউসুল আজম পিরানি পীরের রওজার জন্য, কারো কি মনে হয় পিরানি পীরের কবরে আযাব হচ্ছে? জন্য তোমরা দোয়া চাই আল্লাহ সব সাহাবাদের রূপাকে বসে দিন, বলা হয় না বলা হয় না, তাহলে কি তোমাদের সন্দেহ হয় যে সাহাবাদের কবরে আযাব হচ্ছে? عليذلك قبرت وعظينا فنبيك النقوة وعظام দলিলটা আমি করে দিচ্ছি, একটা আপনি দলিল দিন বোঝাবার জন্য একটা উদাহরণ দিন, কথা বলি শোনেন। আপনার গ্রামে 10 তলা বাড়ি আছে, আপনার গ্রামে 4 তলা বাড়ি আছে, আপনার গ্রামে 2 তলা বাড়ি আছে, আবার আপনার গ্রামে একটা পুটলি ঝুপড়ি ঘর আছে। ঈদের দিনে ওই ঝুপড়ি বাড়িতে সেমুই রান্না হয়, আর ধনী লোকের বাড়িতে সেমুই রান্না হয়। এই 2 সেমুই কিন্তু এক নয়। কেন এক নয়? ধনী লোকের বাড়ির সেমুইতে ফোনের গন্ধ নাই, গরিবের বাড়ির সেমুইতে ফোনের গন্ধ হয়। কেন? চুলোতে রান্না হয়। কিন্তু এই গরিবটা যদি তারা হয়, সে কিন্তু দেখবেন একটা বাটি সেমুই ওই ধনী লোকের বাড়ি পৌঁছে দেবে। বড় লোকটা দিনে বুদ্ধি চিন্তা ভাবনা চিন্তা করবে, কিছু নাই, ও যদি আমাকে দিতে পারে, আল্লাহ আমাকে সব দিয়েছে, আমি কেন দেব না? তবু সে ভালো সময়টা দেবে, সেটা কখন তোমার কাজে লাগবে। তোমার সময় হয়তো তার কাজে নাও লাগতে পারে, তারটা তোমার লাগবে। আমি তুমি গরিবে নামাজের জন্য দোয়া চাইব, এই দোয়াটার কবরে যাবে। গরিবে নামাজ আল্লাহকে গ্রন্থে লাগবে, আল্লাহ দোয়া তোমাকে আসতে লাগলো। গরিবে নামাজ
দোয়া করছি আল্লাহ পাক ওদের জীবনে মকসদকে আপনি কবুল করলেন আল্লাহ পাক গরিবের নওয়াজের দোয়া কবুল করে নিয়ে তোমার আমার নসিবটা খুলে দেবে। কথা বুঝে আসছে না? কিন্তু হাতির থেকে এবার দলিলটা কি? ধরেন না কারো কবরে আজা হয়নি, তার যদি দোয়া দেওয়া হয়, তার যে ইজ্জত, তার যে সম্মান, তার যে মাকাম, ওই ইজ্জত সম্মানের মাকামটা আল্লাহ পাক আরো উঁচু আরো বাড়িয়ে দেয়। জেনে বলুন সুবহানাল্লাহ। এমন তো হতে পারে তোমার আব্বা আল্লাহ আল্লাহ, তুমি ছেলে দোয়া দেয় যেটা কবরে আজা হয়নি, তাকে আল্লাহ যে ইজ্জতটা দিয়েছে, তোমার এই দোয়া দেওয়ার হচ্ছে আরো ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। কোনো জায়গাতে লস আছে, কিন্তু আমরা জানি না কেন, আমাদের সবা দরকার আছে না। একবার রসুলি আল্লাহুম্মা সাল্লি আলা सिद्दीक़ अकबर इनको आफा रसूले अभी कल छाया कभी सिद्दीक़ अकबर इनको आफा रसूले अभी कल छाया कभी উজাড় করে দিল যাকে তো সবই, উজাড় করে দিল যাকে তো সবই। রসুলে অনুগত ছিল যেমন, রসুলে নীতিমালা ছিল তেমন, রসুলে অনুগত ছিল যেমন, রসুলে প্রিয়তম ছিল তেমন। সেই তো একবার সিদ্দীक़ আকবর ইবনে কুওয়াফা রসুলে আবি কল ছায়া ছবি, দিনের তরে কি আর এমন উজাড় করে দিল যাকে তো সবই, উজাড় করে দিল যাকে তো সবই। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইয়ের আমার। আমরা রসুলের উম্মত দাবিদার, আমরা মা বাপকে কতটা ভালোবাসি আপনারাই ভালো জানেন। তবে আমার রাসূলুল্লাহ তিনি তার মা বাপকে কতটা ভালোবেসেছে। একদিন দিন দুনিয়ার বাচ্চা হাবিবুল্লাহ বাচ্চাদের সঙ্গে মাঠের ধারে গেছে, সমস্ত বাচ্চাদের গার্জেনরা এসেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে, কিন্তু আব্দুল্লাহ হুজুর আসেন। ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠ থেকে আসছে না, বসে আছে। আম্মা জান যে বলছে বাবা মুহাম্মদ চলো ঘরে, আমার রাসূল বলছে আম্মা জান সবার আব্বারা রোজ নিতে আসে, আমার আব্বা কেন আমাকে নিতে আসে না? আম্মা জান ওই সময় বোঝাচ্ছে বাবা তোমার আব্বা এমন দূরে গেছে, সেখান থেকে আর আসতে পারবে না। আব্বা জানের কাছে আমি মুহাম্মদকে নিয়ে চলি, কোন ছোট আমাকে নিয়ে চলেন। আল্লাহ নবী নবীকে কোনে কোনে নিয়ে আম্মা আমিনা রওনা দিলেন কোথায়? নিজের স্বামীর কবরের কাছে। আল্লাহ নবী নবী বানবী আব্বা যাচ্ছে দেখবে, আব্বা যাচ্ছে পাগলে রাখবে, আব্বা যাচ্ছে মোহাম্মদ কোলে রাখবে। এই খুশিতে নবী আমার যেতে লেগেছে। তুমি আপনারা আম্মা
আমিনা চোখের পানি দিয়ে যাচ্ছে, আমি আমার বাচ্চাকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু এই কবরের কানে গিয়ে আমি আমার বাচ্চা মুহাম্মদকে কি কথা বুঝাবো? আম্মা আমিনা অগ্নি স্বামী দুঃখ ব্যথা বেদনা আবার মুহাম্মদকে কি বুঝাবে? এইভাবে আমার রাসূলুল্লাহকে নিয়ে দিয়ে এ নজন তরুণেরা পাড়া আব্বা আব্দুল্লাহ কবরের কাছে দাঁড় করিয়ে দিয়ে বলল, এ বাবা মুহাম্মদ, এই জায়গায় তোমার আব্বা রয়েছে, যে আব্বা তোমাকে কোনদিন আশারা দেবে না। নিয়ামতের ভোগ করো, নবীর মহব্বত ভালোবাসো, বাপের দুনিয়ামত বাপে ভালোবাসো। আল্লাহ নবীর জিন্দেগিতে কোনদিন বাপের মায়া পেল না, বাপের মমতাটা পেল না, বাপের ঈশ্বর রাসূল আমার কোনদিন পেল না। আল্লাহ নবী 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 কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে ডাকতে লাগে, আব্বা আপনি যে কোনদিন আমি দেখলাম না, আব্বা আপনি আমাকে কোনদিন মুহাম্মদ বলে ডাকলেন না, আব্বা যান আপনি একবার আমাকে ডাকে, একবার আপনি ডাকেন আমাকে, আব্বা আমার কলিজা খানা পড়ে যাবে, আব্বা আপনি আমাকে একটা ডাকে। এইভাবে আমার পরিবার কবরের পাশে বসে বসে কাঁদতে লেগেছে, এমন করে আম্মা আমিনা বলতে লেগেছে, এ বাবা মুহাম্মদ, তোমার আব্বা তোমার ডাকে ইশারা দেবে না। আল্লাহ রাসূল বলে ফেললে, আম্মা আমি মুহাম্মদ করাবি যাচ্ছি, আমার বাপকে একদিন এই কবর থেকে তুমি আমাকে দেখা করাবো। আরো জোরে বলো।